প্রিয় বন্ধুদের জন্য আজকে আমি সহজে বানানো একটি আপনাকে নিয়ে এসেছি পাস্তা সবাই বানাতে পারে, কিন্তু ধরনটা সবার আলাদা। আমি আজকে কি করে বানালাম দেখুন। তার জন্য এই পাস্তাগুলো অল্প লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছি। তারপর রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচু, আলু, এ হলো গাজর, লবণ, এ হলো হলুদ। পরপর দিয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম। ভালো মতো ভাজা ভাজা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এই মটরশুঁটি ছিল সেটা আগে দিয়ে নিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য কিন্তু আমি একটু দেরিতে দিলাম। এই দেখুন আমি খুব ভালো মতো ভেজে নিলাম। পাস্তা কিন্তু আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিই না, আমি একটা গামলা নিয়ে নিলাম, সেখানে 2 চামচ সয়া সস, 2 চামচ পরিমাণের আপনার টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি হলো পিৎজা অরেগানো। যদি আপনার না থাকে না দিলে কোনো কথা নেই। আমি এভাবে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আমাদের হাতে আজকাল সময়ের অভাব, যত ঝটপট করে কিছু একটা বানানো যায় ততই কিন্তু আমাদের সুবিধা হয়। বাচ্চাদের টিফিনই হোক, কেউ যদি গেস্ট আসে তাদের জন্য যদি এই ধরনের জিনিসগুলো ঝটপট করে খাওয়ানো যায়, আমাদের কিন্তু সময়ও বাঁচে, খাওয়া পেটও ভরে। তারপর আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। 2টো ডিম কেটে এভাবে সাজিয়ে দিলাম। আর বাচ্চাদের টিফিনে যদি এভাবে ডিম কেটে দেওয়া হয়, ওরা কিন্তু টিফিন খালি করে আনবে, এটা চ্যালেঞ্জ। এই জন্য এইভাবেই কিন্তু ডিমটা দেওয়াটা ভালো। আর যদি না খান, না দিলেও কোনো কথা নেই। আপনাদের যদি আমার রেসিপিগুলো একটুকু ভালো লাগে, লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ। আবার আসছি নেক্সট একটি ভিডিও নিয়ে।